ভারতীয় ইতিহাস সংক্রান্ত জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তাহলে চলো তোমরা নিজেদের খাতায় লিখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার সিকেন্দার ই সানি হিসাবে বর্ণনা করেছেন? আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কোন শিক্ষাকেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিলেন? তক্ষশিলা। নেক্সট, ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কে? রাজা রামমোহন রায়। নেক্সট, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করেন? নাদির শাহ। পরবর্তী, নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন? দ্বিতীয় পুলকেশী। পরবর্তী, কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? 1784 খ্রিস্টাব্দে। নেক্সট, পাণ্ড্য বংশের রাজধানী ছিল মাদুরাই। পরেরটা, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন অরবিন্দু ঘোষ। নেক্সট, 1940 সালের 17ই অক্টোবর স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করেন কে? আচার্য বিনোবা ভাবে। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়? রাষ্ট্রকূট। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়? সুরাতে। পরবর্তী, ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? মহাত্মা গান্ধীজি। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। পরবর্তী, গান্ধীজি কোথায় থেকে ডান্ডি অভিযান শুরু করেন? সবরমতী আশ্রম থেকে। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করেন? আফগান। বৈদিক যুগে বিধবারা পুনর্বিবাহ করতে পারত। পরবর্তী প্রশ্ন, আকবরের শাসনকালে ফার্সি ভাষায় অনুদিত মহাভারতের নাম কি? রজমনামা। পরবর্তী, ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত হওয়ার কারণ কি কি ছিল? যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল সৈন্যবাহিনী, ব্রিটিশদের প্রকৃত ক্ষমতা নির্ণয় ব্যর্থতা। পরবর্তী প্রশ্ন, কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেন? চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দের দ্বারা। পরবর্তী, লালা লাজপত রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন? সাইমন কমিশনের। পরের প্রশ্ন, হর্ষবর্ধন রচিত নাটকের নাম কি? কাদম্বরী। শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন? ছত্রপতি শিবাজী। নেক্সট, গুরু গোবিন্দ সিং ছিলেন দশম এবং শেষ শিখ গুরু। 1699 সালে খালসার প্রতিষ্ঠাতা, দশম গ্রন্থ লেখক। পরবর্তী, মুঘল সাম্রাজ্যের পতনকালে জাট সম্প্রদায়ের লেখকরা যার নেতৃত্বে শক্তিশালী দল হিসাবে পরিণত হয় তিনি হলেন সুরজমল। পরবর্তী, কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, মহাকবি কালিদাস কোন শাসনকালে সমসাময়িক ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। পরেরটা, বর্তমানে কোন অঞ্চলে সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? অন্ধ্রপ্রদেশ। কে যাবতী প্রথার প্রবর্তন করেন? আকবর। নেক্সট, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কার আমলে চালু হয়? লর্ড ডালহৌসির আমলে চালু হয়। চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশের নাম মৌর্য। টোডরমল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? ভূমি সংস্কার। হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? ইয়েন সাং। পরবর্তী, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? আলাউদ্দিন খলজি। ভবভূতি কে? সংস্কৃত কবি, সংস্কৃত গদ্যকার, সংস্কৃত নাট্যকার। পরবর্তী, কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? 1940 খ্রিস্টাব্দে।
কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়? লর্ড ওয়েলেসলির আমলে। 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ক্যানিং। নেক্সট, কোন মুঘল সাম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে? নূরজাহান। পরবর্তী, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জৈনুল আবদিনকে। পরবর্তী প্রশ্ন, খান আব্দুল গফ্ফার খানের কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল? লাল কুর্তা বাহিনীর গঠন। পরবর্তী, প্রাচীন রাজ্য অবন্তীর রাজধানী কি? উজ্জয়িনী। পরের প্রশ্ন, কিসের বিরুদ্ধে গান্ধীজি 1919 সালের সত্যাগ্রহ শুরু করেন? রাওলাট আইনের প্রেক্ষিতে। পরবর্তী প্রশ্ন, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? রামানুজ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সকলকেই জানতে হবে, তাই আলোচনা করে দেওয়া। সকলে ভালো থেকো, এখানেই শেষ করলাম।